নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কোন বিষয়ের ওপর। তো আজকের ভিডিও আমরা মূলত আলোচনা করব যেই সব এখন কোচিং সেন্টারগুলো চারিদিকে উঠছে, সেই কোচিং সেন্টারগুলোকে অনেকেই বলছে আমরা 100% জব দেব, আর তোমরা এখানে চলে আসো, তারপর আর কোনো চিন্তা নেই, তোমরা 100% জব পাবেই। বা অনেকেই নতুন যারা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা পড়তে কোচিং সেন্টারে অনলাইন বা অফলাইন কোচিং নেব না কি নেব না। তো আবার অনেকেই আছে যে পার্সোনালি মেসেজ করেছে যে যে দাদা কোচিং, আমার তো কোচিং নেওয়ার সামর্থ্য নেই, তাহলে আমি কি করব, আমার এখন কি করণীয়, আমি কি চাকরি করতে পারবো না? তো এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। বলে রাখি, কোচিং সেন্টারে যে 100% চাকরি দেওয়ার কথাটা আছে, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। যে কোনো কোচিং সেন্টার, কোনো মাস্টার, পৃথিবীর কোনো মাস্টার, বাংলা তো ছেড়ে দাও, পৃথিবীর কোনো মাস্টার তোমাকে 100% বলে চাকরি দিতে পারবে না, ঠিক আছে? আর অনেকেই বলে যে আমরা পুরো কোশ্চেন কমন দিয়ে দেবো, এরকম কিন্তু কমন কিন্তু, তো আমি যদি বলে দিই এই বইটা পড়বে, তো এই বইটার থেকেই সব তো কোশ্চেন আসবে, এরকম কমন চাইলে সবাই দিতে পারে যে একটা কোশ্চেন পড়িয়ে দিলাম, সেটা পরীক্ষায় চলে আসলো, বললাম যে কমন চলে আসছে, এরকম কিন্তু হয় না ব্যাপারটা। পড়তে গেলে কিন্তু আমাদের যতটা পড়ি তার কিন্তু 20 বা 30%ই ম্যাক্সিমাম মনে থাকে, বাকিগুলো কিন্তু আমরা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ভুলতে শুরু করি। আবার যখন রিভাইজ দিই তখন আস্তে আস্তে আবার মনে থাকে। তো 100% কমন দেওয়া এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। কোনো কোচিং সেন্টারে গেলে, সেটা যত বড়ই হোক, তুমি লাখ লাখ টাকা দিয়ে কোচিং সেন্টারে গেলেও কিন্তু 100% কেউ চাকরি দিতে পারবে না। যদি কেউ দিতে পারতো তাহলে তোমাদের একটা সিম্পল লজিক, আজকে যেই ছেলেটা হয়তো 10-12 লাখ টাকা দিয়ে চাকরি করছে বা চাকরি পাচ্ছে, যে উল্টোপাল্টাভাবে বা দুর্নীতিভাবে চাকরি পাচ্ছে, সে তাহলে তো 2 লাখ টাকা দিয়ে সেই কোচিং সেন্টারে চলে যেত। সেই কোচিং সেন্টারে গেলে তো সে তো জাস্ট 2 লাখ টাকা, যেখানে 10-12 লাখ টাকা খরচা করছে, সেখানে মাত্র 2 লাখ টাকায় কিন্তু সে কোচিং সেন্টারে গিয়ে 100% চাকরি নিয়ে নিত। তাহলে সে 12 লাখ টাকা হলে তার 10 লাখ টাকা বেঁচে যেত। তাহলে সে কেন যাচ্ছে না? কারণ সবাই জানে কোথাও গেলে কিন্তু 100% কারোর ক্ষমতা নেই যে আমি 100% তোমাকে চাকরি দেবো। আলটিমেট ফ্যাক্টর, চাকরি কিন্তু যেই কোচিং সেন্টারেই যাও, অনলাইন অফলাইন যেখানেই ব্যাচ যাও, তোমাকে কিন্তু নিজেরই পড়াশোনা করতে হবে। যেখানেই যাবে তোমার নিজের পড়াশোনা করতে হবে, এবং নিজের পড়াশোনা করে নিজেরই কিন্তু চাকরি পেতে হবে। কোনো মাস্টার যদি বলে যে এ আমার জন্য চাকরি পেয়েছে, তাহলে কিন্তু সেটা আমার পার্সোনালি মত, সেটা কিন্তু ভুল। একটা ছাত্র মানতে পারে যে আমি ওই মাস্টারের জন্য চাকরি পেয়েছি, কিন্তু মাস্টার যখনই মনে করবে যে আমার জন্য এই ছাত্রটা চাকরি পেয়েছে, তখন কিন্তু নিজের মধ্যে একটা ইগো তৈরি করার ব্যাপার হয়ে যায়। সেটা কিন্তু মাস্টার হিসাবে ঠিক নয়। চলে আসি এরপরে, যে কোচিং সেন্টারে দাদা তাহলে কোচিং সেন্টারে যাব কি যাব না? তো কোচিং সেন্টার অবশ্যই যাবে। কোচিং সেন্টারে যাদের সামর্থ্য আছে, যাদের মনে হচ্ছে যে আমি নিজে পড়তে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে, অবশ্যই কোচিং সেন্টারে যাবে। এবার কোচিং সেন্টারে যাওয়ার দুটো তোমার জিনিস মাথায় রাখতে হবে। একটা, যারা একদম নতুন, তারা এরকম একটা কোচিং সেন্টারে যাবে যেখানে লোক সংখ্যা অনেকটা কম, অর্থাৎ হয়তো 20 থেকে 25 জনের একটা ব্যাচের মধ্যে পড়ায়। তাহলে কিন্তু সেখানে কিন্তু তুমি কিছু একটা জিজ্ঞাসা করতে পারবে, এবং সেই জিনিসটা কিন্তু তুমি নিজের থেকে ক্লিয়ার করতে পারবে। কিন্তু তুমি যদি একটা এমন কোচিং সেন্টারে যাও যেখানে 100 জন স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু তোমার প্রায়োরিটিটাও কিন্তু অনেক কম থাকবে। তো তুমি অ্যাজ এ ফ্রেশার্স যদি চলে যাও একটা 100 জনের কোচিং সেন্টারে, যেখানে 100 জন একসাথে পড়াশোনা করছে, তুমি কিন্তু সেইভাবে কিন্তু তোমার কিন্তু আয়ত্ত করতে একটু অসুবিধা হবে। তো তোমরা যারা কোচিং সেন্টারে যাওয়ার ইচ্ছা আছে, তারা একদম নতুন, তারা একটু কম, অর্থাৎ কম ব্যাচে অল্প সংখ্যক লোক নিয়ে যেখানে পড়াশোনা করায়, সেই কোচিং সেন্টারে যাও, এটা তোমাদের জন্য সুইটেবল হবে। আবারও বলছি, যাওয়া মানেই চাকরি নয়। আলটিমেটলি সব কিন্তু তোমার নিজেরই করতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে, পরীক্ষাটা নিজে গিয়ে ওই পরীক্ষার সিচুয়েশনে প্রেশার হ্যান্ডেল করে নিজের ভালো পরীক্ষা দিয়ে আসলে তবেই চাকরি পাবে। কোনো কোচিং সেন্টার তোমাকে 100% চাকরি দিতে পারবে না। আর যদি কোথাও দেখো যে তোমার একটা কোচিং সেন্টার ভালো লেগেছে, যেই কোচিং সেন্টারে হয়তো 100 জন বা 200 জন একসাথে পড়ায়, কিন্তু তুমি একদম নতুন, তুমি কিন্তু ডাইরেক্ট ওই কোচিং সেন্টারে যেও না। তুমি বাড়িতে 1 থেকে 2 মাসের মতো একটু অঙ্ক বা জিআইগুলো একটু প্র্যাকটিস করো। জিকে করতে হবে না, অঙ্ক বা জিআইগুলো একটুখানি, সব অঙ্ক বা জিআইয়ের একটুখানি রুলসগুলো একটু একটু দেখো, তারপরে সেই কোচিং সেন্টারে যাও।
তাহলে কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি গেইন করতে পারবে। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি কিন্তু একদম যখন নতুন ছিলাম, আমি কিন্তু একটা কোচিং সেন্টারে চলে গেছিলাম, যেটা একটা হিউজ, একসাথে 400 450 জন পড়াচ্ছিল। তো সেই কোচিং সেন্টারে গিয়ে আমি পুরো 1 মাস, অর্থাৎ এক মাস পড়েছিলাম, কিন্তু আমি আরো ডিমোটিভেট হয়ে গেছিলাম সেখানে গিয়ে, যে আমি কিছুই পারছি না, আর বাকি যারা আছে সবাই পারছে, তাহলে আমার কি হবে? সেই কোচিং সেন্টার কিন্তু আমি 1 মাস টানা, পুরো 1 মাস গেছিলাম, 1 মাস পরে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু নিজে বাড়িতেই পড়াশোনা করেছি। তো এমন নয় যে কোচিং সেন্টারে গেলে চাকরি পাবে, বাড়িতে আসলে চাকরি পাবে না। এইটা কিন্তু একটা হয়। কোচিং সেন্টারে গেলে যেমন অ্যাডভান্টেজ অনেক আছে, তোমাকে আ একটা পথ দেখিয়ে দেবে, যেই পথটা কিন্তু অনেকটা ইজি হবে তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে। মানে অনেকটা, যেটা তুমি নতুন হলে অনেক কিছু জানো না, যে বিষয়টা হয়তো স্যারের অনেক বেশি জ্ঞান আছে, তারা হয়তো এই বিষয়গুলোর উপর বেশি জোর দেবে, যেইগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বেশি আসছে, বা ম্যাথ করার টেকনিকটা তুমি অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু কোচিং সেন্টারে গেলে আরেকটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অনেক সময় এমন হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, সেটাই তোমাদের শেয়ার করছি, যে কোচিং সেন্টারে গিয়ে তারা এমনভাবে মোটিভেট করেছিল, যে তখন আমার মাইন্ডে একটা কিন্তু কাজ হচ্ছিল, যে আমি হয়তো কোচিং সেন্টারে না পড়লে চাকরি পাবো না। এই একটা জিনিস কিন্তু আমাকে ভীষণভাবে ডিমোটিভেট করেছিল। ২-৩ মাস কিন্তু আমাকে খুব প্রবলেমে ফেলেছিল। তখন কিন্তু আমি আস্তে, আস্তে মানে সেই অন্ধকারে চলে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছিল, যে আমি কিন্তু মনে হচ্ছে যে চাকরি পাবো না। ঠিক আছে? কোচিং সেন্টারে যদি না পড়ি। এইটা কিন্তু একদমই মাথার থেকে, যদি কারোর মাথায় থাকে, মুছে ফেলো। তোমরা ডাইরেক্ট, যদি তোমাদের আ এরকম কিছু ডাইরেক্ট মাথায় আসে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই জিনিসটাকে ভোলার চেষ্টা করো। এরকম কিন্তু একদমই নয়। ঠিক আছে? তোমরা নিজেরা পড়াশোনা করো, তাও চাকরি পাবে। তো কোচিং সেন্টারে যাওয়ার সুবিধাটা বলে দিলাম। তারা অনেকটা এক্সপেরিয়েন্স, তারা জানে এই বিষয়গুলো, বা এইগুলো আগে করতে হবে। এই পথটা দিয়ে গেলে অনেকটা সোজা হবে। এবার বলছি, যারা কোচিং সেন্টার নেওনি, অর্থাৎ নেওনি না, যারা কোচিং সেন্টার নেওয়ার সামর্থ্য নেই, তারা কি করবে? তারা কিছু বই, ১ মাসে একটা বই, পরের মাসে আরেকটা বই, বা তারপরের মাসে একটা বই, এরকম করে কিছু বই, বা আশেপাশে যে সিনিয়র দাদারা আছে যারা চাকরি পেয়ে গেছে, তাদের থেকে বই কালেকশন করে নাও। কালেকশন করে ওই বইগুলো পড়াশোনা শুরু করো, এবং আশেপাশে কেউ না কেউ তোমার বাড়ির পাশে থাকবেই, যে তোমাকে হেল্প করার জন্য। তাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি এই চাকরিটার পরীক্ষা দিচ্ছি, তো এই চাকরিটা কি কি পড়তে হবে, কি কোন জিনিসগুলো আগে করতে হবে, তো সে অবশ্যই তোমাকে হেল্প করবে। তো এইভাবে কোচিং সেন্টারে যাদের সামর্থ্য নেই, বাড়িতে বসে পড়াশোনা করো। আমি আবারও বলছি, বাড়িতে বসে পড়াশোনা করো। আর যদি তারপরেও তোমার মাইন্ডে একটু দুর্বলতা থাকে, ২-৪ জন বন্ধু নিয়ে একটা গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্টাডি করলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সাকসেসটা আ একটু তাড়াতাড়ি আসার চান্স আছে। কারণ গ্রুপ স্টাডি করলে কিন্তু জিকে যে পোরশনটা, সেটা খুব ভালো হয়ে যায়। কারণ গ্রুপের মধ্যে আলোচনা হয়, পড়ার মধ্যে একটু মনে থাকে বেশি, গল্পের মধ্যে। তো যাদের কোচিং সেন্টারে যাওয়ার সামর্থ্য নেই, তারা কোনো চিন্তা করো না। আমরা নিজেরাও কোনো কোচিং সেন্টারে যাইনি, তো নিজেরাই পড়াশোনা করে পেয়েছি। তো আমরা পেলে তোমরাও পাবে। তো নিজেরা বই কিনে পড়াশোনা শুরু করো, অবশ্যই পাবে। এর মধ্যে বলে রাখি, আমি আমার আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, যে যে ঘরে আমরা পড়াশোনা করতাম, সেই ঘরে আমরা যখন গ্রুপ স্টাডি শুরু করি, আমরা ৫ জন শুরু করেছিলাম। সেই ৫ জন কিন্তু একজনও কিচ্ছু জানতো না, মানে ইনক্লুড মি। আমরা কিচ্ছু জানতাম না, নতুন। আমরা কিভাবে গ্রুপ স্টাডি করতে হয় সেটাও জানতাম না। সেই জায়গার থেকে কিন্তু পড়াশোনা করতে আজকে কিন্তু ওই গ্রুপ স্টাডিতে দেখালাম যে ১০ জনের বেশি এখন চাকরি পেয়ে গেছে ওই গ্রুপে। তো এইটা জাস্ট বলা, কারণ যে তোমরা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, যে কোচিং সেন্টারে না গেলে চাকরি পাবে না, এরকম মাইন্ড থেকে সরিয়ে নাও। একদম পড়াশোনা করো। আর এখন সব কিছু ইউটিউবে অ্যাভেলেবেল। যদি কোনো অঙ্ক আটকায়, সেই অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক অ্যাভেলেবেল। সো সেইগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউবে। তো যারা কোচিং সেন্টার নিয়ে ভাবছো যে যাবো কি যাবো না, তোমাদের সামর্থ্য থাকলে অবশ্যই যাও। আর যাদের সামর্থ্য নেই, তাদেরও কোনো ভয় নেই। বিন্দাস নিজেরা পড়াশোনা করো। পড়াশোনাটাকে একটু এনজয়, পড়াশোনাটার মধ্যে যেমন আমরা খেলতে গেলে কি হয়? খেলতে গেলে যার ব্যাটিং পছন্দ, তাকে যদি সারাদিন ব্যাট করতে দেয়, তার হয়তো শরীরে ঘাটতি হচ্ছে, কিন্তু ব্যাট করতে কিন্তু সেই মনের আনন্দটা কিন্তু কখনোই কিন্তু কমবে না। তো সেরকম পড়াশোনার মধ্যে তোমার ওই ইন্টারেস্টটা আনতে হবে। ওই ইন্টারেস্টটা আনলেই কিন্তু তোমার মধ্যে কিন্তু পড়াশোনা যতই করো, তোমার তাও মনে হবে যে আরেকটু পড়াশোনা করি। যেমন আমাদের ক্রিকেট খেলতে গেলে ব্যাট করার সময় মনে হয়। তো
তো আশা রাখবো তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।